নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ৬০তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। পঞ্চদশ খণ্ড, বলরাম মন্দিরে রথের পুনর্যাত্রায় ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও সর্বধর্ম সমন্বয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। আনন্দময় মূর্তি, ভক্তদের সহিত কথা কহিতেছেন। আজ পুনর্যাত্রা, বৃহস্পতিবার, আষাঢ় শুক্লা দশমী, ৩রা জুলাই ১৮৮৪। শ্রীযুক্ত বলরামের বাটিতে শ্রী শ্রী জগন্নাথের সেবা আছে, একখানি ছোট রথও আছে। তাই তিনি ঠাকুরকে পুনর্যাত্রা উপলক্ষে নিমন্ত্রণ করিয়াছেন। এই ছোট রথখানি বারবাটির দোতলার চকমিলান বারান্দায় টানা হইবে। গত ২৫শে জুন বুধবারে শ্রী শ্রী রথযাত্রার দিন ঠাকুর শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের ঠনঠনিয়ার বাড়িতে আসিয়া নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন। সেই দিনই বৈকালে কলেজ স্ট্রিটে ভূধরের বাটিতে পণ্ডিত শশধরের সহিত প্রথম সাক্ষাৎ হয়। ৩ দিন হইল। গত সোমবারে শশধর তাহাকে দক্ষিণেশ্বর কালী মন্দিরে দ্বিতীয়বার দর্শন করিতে গিয়াছিলেন। ঠাকুরের আদেশে বলরাম শশধরকে আজ নিমন্ত্রণ করিয়াছেন। পণ্ডিত হিন্দু ধর্মের ব্যাখ্যা করিয়া লোক শিক্ষা দিতেছেন। তাই কি শ্রীরামকৃষ্ণ তাহার ভিতর শক্তি সঞ্চার করিবার জন্য এত উৎসুক হইয়াছেন? ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন। কাছে রাম, মাস্টার, বলরাম, মনমোহন, কয়েকটি ছোকরা ভক্ত, বলরামের পিতা প্রভৃতি বসিয়া আছেন। বলরামের পিতা অতি নিষ্ঠাবান বৈষ্ণব। তিনি প্রায় শ্রী বৃন্দাবন ধামে তাহাদেরই প্রতিষ্ঠিত কুঞ্জে একাকী বাস করেন ও শ্রী শ্রী শ্যামসুন্দর বিগ্রহের সেবার তত্ত্বাবধান করেন। শ্রী বৃন্দাবনে তিনি সমস্ত দিন ঠাকুরের সেবা লইয়া থাকেন। কখনো শ্রী চৈতন্য চরিতামৃতাদি ভক্তিগ্রন্থ পড়েন, কখনো কখনো ভক্তিগ্রন্থ লইয়া তাহার প্রতিলিপি করেন, কখনো বসিয়া বসিয়া নিজে ফুলের মালা গাঁথেন, কখনো বৈষ্ণবদের নিমন্ত্রণ করিয়া সেবা করেন। ঠাকুরকে দর্শন করাইবার জন্য বলরাম তাহাকে পত্রের উপর পত্র লিখিয়া কলিকাতায় আনাইয়াছেন। সব ধর্মেই সাম্প্রদায়িক ভাব, বিশেষত বৈষ্ণবদিগের মধ্যে ভিন্ন মতের লোক পরস্পর বিরোধ করে, সমন্বয় করিতে জানে না। এই কথা ঠাকুর ভক্তদের বলিতেছেন। বলরামের পিতার প্রতি সর্বধর্ম সমন্বয় উপদেশ, ভক্তমাল, শ্রী ভাগবত পূর্বকথা, মথুরের কাছে বৈষ্ণবচরণের গোঁড়ামি ও শাক্তদের নিন্দা। শ্রীরামকৃষ্ণ বলরামের পিতা প্রভৃতি ভক্তদের প্রতি। বৈষ্ণবদের একটি গ্রন্থ ভক্তমাল, বেশ বই, ভক্তদের সব কথা আছে, তবে একঘেয়ে। এক জায়গায় ভগবতীকে বিষ্ণু মন্ত্র লইয়ে তবে ছেড়েছে। আমি বৈষ্ণবচরণের অনেক সুখ্যাত করে সেজবাবুর কাছে আনালুম। সেজবাবু খুব যত্ন খাতির করলে, রূপার বাসন বার করে জল খাওয়ানো পর্যন্ত। তারপর সেজবাবুর সামনে বলে কি, আমাদের কেশব মন্ত্র না নিলে কিছুই হবে না। সেজবাবু শাক্ত, ভগবতীর উপাসক। মুখ রাঙা হয়ে উঠল। আমি আবার বৈষ্ণবচরণের গা টিপি। শ্রীমদ্ ভাগবত
তাতেও নাকি ওই রকম কথা আছে। কেশব মন্ত্র না নিয়ে ভবসাগর পার হওয়াও যা, আর কুকুরের ল্যাজ ধরে মহাসমুদ্র পার হওয়াও তা। সব মতের লোকেরা আপনার মতটাই বড় করে গেছে। শাক্তেরাও বৈষ্ণবদের খাটো করবার চেষ্টা করে। শ্রীকৃষ্ণ ভবনদীর কাণ্ডারি পার করে দেন। শাক্তরা বলে, তা তো বটেই, মা রাজরাজেশ্বরী, তিনি কি আপনি এসে পার করবেন? ওই কৃষ্ণকেই রেখে দিয়েছেন পার করবার জন্য। সকলের হাস্য। পূর্ব কথা। ঠাকুরের জন্মভূমি দর্শন 1880। ফুলুই শ্যামবাজারের তাঁতি বৈষ্ণবদের অহংকার, সমন্বয় উপদেশ। নিজের নিজের মত লয়ে আবার অহংকার কত। ও দেশে শ্যামবাজার ওই সব জায়গায় তাঁতিরা আছে। অনেকে বৈষ্ণব, তাদের লম্বা লম্বা কথা। বলে, ইনি কোন বিষ্ণু মানেন? পাতা বিষ্ণু, অর্থাৎ যিনি পালন করেন। ও আমরা ছুঁই না। কোন শিব? আমরা আত্মারাম শিব, আত্মারামেশ্বর শিব মানি। কেউ বলছে, তোমরা বুঝিয়ে দেও না কোন হরি মানো? তাতে কেউ বলছে, না, আমরা আর কেন, ওইখান থেকেই হোক। এদিকে তাঁত বনে আবার এইসব লম্বা লম্বা কথা। লালাবাবুর রানী কাত্যায়নীর মো সাহেব রতির মার গোড়ামি। রতির মা রানী কাত্যায়নীর মো সাহেব বৈষ্ণব চরণের দলের লোক, গোড়া বৈষ্ণবী। এখানে খুব আসা যাওয়া করত। ভক্তি দেখে কে? যেই আমায় দেখলে মা কালীর প্রসাদ খেতে অমনি পালালো। যে সমন্বয় করেছে সেই লোক। অনেকেই একঘেয়ে। আমি কিন্তু দেখি সব এক। শাক্ত, বৈষ্ণব, বেদান্ত মত সবই সেই এক কেলোয়ে। যিনি নিরাকার তিনি সাকার, তাঁরই নানা রূপ। নির্গুণ মেরা বাপ, সগুণ महतारी, কারে নিন্দো কারে বন্দো, দোনো পাল্লা ভারী। বেদে যার কথা আছে, তন্ত্রে তাঁরই কথা, পুরাণেও তাঁরই কথা। সেই এক সচ্চিদানন্দের কথা, যাঁরই নিত্য তাঁরই লীলা। বেদে বলেছে ওম সচ্চিদানন্দ ব্রহ্ম, তন্ত্রে বলেছে ওম সচ্চিদানন্দ শিব, শিব কেবল কেবল শিব। পুরাণে বলেছে ওম সচ্চিদানন্দ কৃষ্ণ। সেই এক সচ্চিদানন্দের কথাই বেদ, পুরাণ, তন্ত্রে আছে। আর বৈষ্ণব শাস্ত্রেও আছে, কৃষ্ণই কালী হয়েছিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের পরমহংস অবস্থা, বালকবৎ, উন্মাদবৎ। ঠাকুর বারান্দার দিকে একটু গিয়া আবার ঘরে ফিরিয়া আসিলেন। বাহিরে যাইবার সময় শ্রীযুক্ত বিশ্বম্ভরের কন্যা তাহাকে নমস্কার করিয়াছিল। তাহার বয়স 6-7 বৎসর হইবে। ঠাকুর ঘরে ফিরিয়া আসিলে পর মেয়েটি তাহার সহিত কথা কহিতেছে। তাহার সঙ্গে আরও 2-1টি সমবয়স্ক ছেলে মেয়ে আছে। বিশ্বম্ভরের কন্যা ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রতি, আমি তোমায় নমস্কার করলুম, দেখলে না? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কই দেখি নাই। কন্যা, তবে দাঁড়াও, আবার নমস্কার করি। দাঁড়াও, এ পাটা করি। ঠাকুর হাসিতে হাসিতে উপবেশন করিলেন ও ভূমি পর্যন্ত মস্তক নত করিয়া কুমারীকে প্রতি নমস্কার করিলেন। ঠাকুর মেয়েটিকে গান গাইতে বলিলেন। মেয়েটি বলিল, মায়েরি, গান জানি না। তাহাকে আবার অনুরোধ করাতে বলিতেছে, মাইরি বললে আর বলা হয়? ঠাকুর তাহাদের লইয়া আনন্দ করিতেছেন ও গান শুনাইতেছেন। প্রথমে কেলুয়ার গান, তারপর আইলো তোর খোপা বেঁধে দি, তোর ভাতার এলে বলবি কি। ছেলেরা ও ভক্তেরা গান শুনিয়া হাসিতেছেন। পূর্ব কথা। জন্মভূমি দর্শন 1869-70। বালক শিবরামের চরিত্র। শিহরে হৃদয়ের বাড়ি দুর্গাপূজা। ঠাকুরের
উন্মাদকালে লিঙ্গ পূজা। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। পরমহংসের স্বভাব ঠিক 5 বছরের বালকের মতো, সব চৈতন্যময় দেখে। যখন আমি ও দেশে রামলালের ভাই শিবরাম তখন 4-5 বছর বয়স, পুকুরের ধারে ফড়িং ধরতে যাচ্ছে, পাতা নড়ছে আর পাতার শব্দ পাছে হয়, তাই পাতাকে বলছে চোপ, আমি ফড়িং ধরব। ঝড় বৃষ্টি হচ্ছে, আমার সঙ্গে ঘরের ভিতর সে আছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তবুও দ্বার খুলে খুলে বাহিরে যেতে চায়। বকার পর আর বাহিরে গেল না, উঁকি মেরে মেরে এক একবার দেখছে বিদ্যুৎ আর বলছে খুড়ো, আবার চকমকি ঢুকছে। পরমহংস বালকের ন্যায়, আত্মপর নাই, ঐহিক সম্বন্ধের আঁট নাই। রামলালের ভাই একদিন বলছে, তুমি খুড়ো না পিসে? পরমহংসের বালকের ন্যায় গতিবিধির হিসাব নাই, সব ব্রহ্মময় দেখে, কোথায় যাচ্ছে কোথায় চলছে হিসাব নাই। রামলালের ভাই হৃদের বাড়ি দুর্গাপূজা দেখতে গেছিল। হৃদের বাড়ি থেকে ছোটকে আপনা আপনি কোন দিকে চলে গেছে। 4 বছরের ছেলে দেখে পথের লোক জিজ্ঞাসা করছে, তুই কোথা থেকে এলি? তা কিছু বলতে পারে না, কেবল বললে চালা, অর্থাৎ যে 8 চালায় পূজা হয়েছে। যখন জিজ্ঞাসা করলে কার বাড়ি থেকে এসেছিস, তখন কেবল বলে দাদা। পরমহংসের আবার উন্মাদের অবস্থা হয়। যখন উন্মাদ হলো, শিবলিঙ্গ বোধে নিজের লিঙ্গ পূজা করতাম, জীবন্ত লিঙ্গ পূজা। একটা আবার মুক্তা পড়ানো হতো, এখন আর পারি না। প্রতিষ্ঠার পর পূর্ণজ্ঞানী পাগলের সঙ্গে দেখা। প্রতিষ্ঠা 1855। দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠার কিছুদিন পরে একজন পাগল এসেছিল, পূর্ণজ্ঞানী, ছেঁড়া জুতা, হাতে কঞ্চি, এক হাতে একটি ভাঁড়, আবচারা, গঙ্গায় ডুব দিয়ে ওঠে, কোনো সন্ধ্যা আহ্নিক নাই, কোঁচড়ে কে ছিল তাই খেলে। তারপর কালীঘরে গিয়ে স্তব করতে লাগলো। মন্দির কেঁপে গিয়েছিল। হলধারী তখন কালীঘরে ছিল। অতিথিশালায় এরা তাকে ভাত দেয় নাই, তাতে ভ্রুক্ষেপ নাই। পাতা কুড়িয়ে খেতে লাগলো, যেখানে কুকুরগুলো খাচ্ছে। মাঝে মাঝে কুকুরগুলিকে সরিয়ে নিজে খেতে লাগলো, তা কুকুরগুলো কিছু বলে নাই। হলধারী পিছু পিছু গিয়েছিল আর জিজ্ঞাসা করেছিল, তুমি কে? তুমি কি পূর্ণজ্ঞানী? তখন সে বলেছিল, আমি পূর্ণজ্ঞানী। চুপ। আমি হলধারীর কাছে যখন এসব কথা শুনলাম, আমার বুক গুড়গুড় করতে লাগলো আর হৃদয়কে জড়িয়ে ধরলুম। মাকে বললাম, মা, তবে আমারও কি এই অবস্থা হবে? আমরা দেখতে গেলাম, আমাদের কাছে খুব জ্ঞানের কথা, অন্য লোক এলে পাগলামি। যখন চলে গেল, হলধারী অনেকখানি সঙ্গে গিয়েছিল। ফটক পার হলে হলধারীকে বলেছিল, তোকে আর কি বলবো, এই ডোবার জল আর গঙ্গা জলে যখন কোনো ভেদ বুদ্ধি থাকবে না, তখন জানবি পূর্ণ জ্ঞান হয়েছে। তারপর বেশ হনহন করে চলে গেল। তৃতীয় পরিচ্ছেদ। পাণ্ডিত্য অপেক্ষা তপস্যার প্রয়োজন, সাধ্য সাধনা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাস্টারের সহিত কথা কহিতেছেন, ভক্তেরাও কাছে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, শশধরকে তোমার কেমন বোধ হয়? মাস্টার, আজ্ঞা বেশ। শ্রীরামকৃষ্ণ, খুব বুদ্ধিমান না? মাস্টার, আজ্ঞা পাণ্ডিত্য বেশ আছে। শ্রীরামকৃষ্ণ, গীতার মতো, যাকে অনেকে গণে মানে তার ভিতর ঈশ্বরের শক্তি আছে, তবে ওর একটু কাজ বাকি আছে। শুধু পাণ্ডিত্যে কি হবে? কিছু তপস্যার দরকার, কিছু সাধ্য সাধনার দরকার। পূর্ব কথা, গৌরী পণ্ডিত ও নারায়ণ শাস্ত্রীর সাধনা। বেলঘরের বাগানে কেশবের সহিত সাক্ষাৎ 1875। কাপ্তেনের আগমন 1875-76। গৌরী পণ্ডিত সাধন করেছিল। যখন স্তব করত, হাড়ে রে নিরালম্ব লম্বোদর,
তখন পণ্ডিতেরাও কিঁচো হয়ে যেত। নারায়ণ শাস্ত্রীও শুধু পণ্ডিত নয়, সাধ্য সাধনা করেছিল। নারায়ণ শাস্ত্রী 25 বৎসর এক টানে পড়েছিল, 7 বৎসর ন্যায় পড়েছিল, তবুও হর হর বলতে বলতে ভাব হতো। জয়পুরের রাজা সভা পণ্ডিত করতে চেয়েছিল, তা সে কাজ স্বীকার করলে না। দক্ষিণেশ্বরে প্রায় এসে থাকত। বশিষ্ঠাশ্রমে যাবার ভারী ইচ্ছা, সেখানে তপস্যা করবে। যাবার কথা আমাকে প্রায় বলতো। আমি তাকে সেখানে যেতে বারণ করলাম। তখন বলে, কোন দিন মরে যাব, সাধন কবে করব, ডুবকি কব ফাট জায়গা। অনেক জেদাজেদির পর আমি যেতে বললাম। শুনতে পাই কেউ কেউ বলে নারায়ণ শাস্ত্রী নাকি শরীর ত্যাগ করেছে, তপস্যা করবার সময় ভৈরবে নাকি চড় মেরেছিল। আবার কেউ কেউ বলে বেঁচে আছে, এই আমরা তাকে রেলে তুলে দিয়ে এলাম। কেশব সেনকে দেখবার আগে নারায়ণ শাস্ত্রীকে বললুম, তুমি একবার যাও, দেখে এসো কেমন লোক। সে দেখে এসে বললে, লোকটা জপে সিদ্ধ। সে জ্যোতিষ জানত। বললে, কেশব সেনের ভাগ্য ভালো। আমি সংস্কৃতে কথা কইলাম, সে ভাষায় কথা হইল। তখন আমি হৃদেকে সঙ্গে করে বেলঘরের বাগানে গিয়ে দেখলাম। দেখেই বলেছিলাম, এরই ন্যাজ ঘষেছে। ইনি জলেও থাকতে পারেন, ডাঙাতেও থাকতে পারেন। আমাকে পরখ করবার জন্য 3 জন ব্রহ্মজ্ঞানী ঠাকুর বাড়িতে পাঠিয়েছিল। তার ভিতর প্রসন্নও ছিল। রাত দিন আমায় দেখবে, দেখে কেশবের কাছে খবর দিবে। আমার ঘরের ভিতর রাত্রে ছিল, কেবল দয়াময় দয়াময় করতে লাগলো। আর আমাকে বলে, তুমি কেশববাবুকে ধরো, তাহলে তোমার ভালো হবে। আমি বললাম, আমি সাকার মানি, তবুও দয়াময় দয়াময় করে। তখন আমার একটা অবস্থা হয়ে বললাম, এখান থেকে যা। ঘরের মধ্যে কোনো মতে থাকতে দিলাম না। তারা বারান্দায় গিয়ে শুয়ে রইল। কাপ্তেনও যেদিন আমায় প্রথম দেখলে সেদিন রাত্রে রয়ে গেল। মাইকেল মধুসূদন, নারায়ণ শাস্ত্রীর সহিত কথা। নারায়ণ শাস্ত্রী যখন ছিল, মাইকেল এসেছিল। মথুরবাবুর বড় ছেলে দারিকবাবু সঙ্গে করে এনেছিল। ম্যাগাজিনের সাহেবদের সঙ্গে মোকদ্দমা হবার জোগাড় হয়েছিল, তাই মাইকেলকে এনে বাবুরা পরামর্শ করছিল। দপ্তরখানার সঙ্গে বড় ঘর, সেইখানে মাইকেলের সঙ্গে দেখা হয়েছিল। আমি নারায়ণ শাস্ত্রীকে কথা কইতে বললাম। সংস্কৃতে কথা ভালো বলতে পারলে না, ভুল হতে লাগলো। তখন ভাষায় কথা হলো। নারায়ণ শাস্ত্রী বললে, তুমি নিজের ধর্ম কেন ছাড়লে? মাইকেল পেট দেখিয়ে বললে, পেটের জন্য ছাড়তে হয়েছে। নারায়ণ শাস্ত্রী বললে, যে পেটের জন্য ধর্ম ছাড়ে তার সঙ্গে কথা কি কইব? তখন মাইকেল আমায় বললে, আপনি কিছু বলুন। আমি বললাম, কে জানে কেন আমার কিছু বলতে ইচ্ছা করছে না, আমার মুখ কে যেন চেপে ধরছে। কামিনী কাঞ্চন পণ্ডিতকেও হীন বুদ্ধি করে। বিষয়ীর পূজাদি। ঠাকুরকে দর্শন করিতে চৌধুরী বাবুর আসিবার কথা ছিল। মনমোহন, চৌধুরী আসবেন না। তিনি বললেন, ফরিদপুরের সেই বাঙাল আসবে, তবে যাব না। শ্রীরামকৃষ্ণ, কি হীন বুদ্ধি! বিদ্যার অহংকার তার উপর দ্বিতীয় পক্ষে স্ত্রী বিবাহ করেছে, ধরাকে সরা মনে করেছে। চৌধুরী এমএ পাশ করিয়াছেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর খুব বৈরাগ্য হইয়াছিল। ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে প্রায় যাইতেন। আবার তিনি বিবাহ করিয়াছেন। 300-400 টাকা মাহিনা পান। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি এই কামিনী কাঞ্চনে আসক্তি মানুষকে হীন বুদ্ধি করেছে। হরমোহন যখন প্রথমে গেল, তখন বেশ লক্ষণ ছিল। দেখবার জন্য আমি ব্যাকুল হতাম। তখন বয়স 17-18 হবে। প্রায় ডেকে ডেকে পাঠায়, আর যায় না। এখন মাগকে এনে আলাদা বাসা করেছে। মামার বাড়িতে ছিল, বেশ ছিল,
সংসারের কোনো ঝঞ্ঝাট ছিল না। এখন আলাদা বাসা করে পরিবারের রোজ বাজার করে। সকলের হাস্য। সেদিন ওখানে গিয়েছিল। আমি বললাম, যা, এখান থেকে চলে যা, তোকে ছুঁতে আমার গা কেমন করছে। কর্তাভজা চন্দ্র চাটুর্যে আসিয়াছেন, বয়ক্রম ৬০-৬৫। মুখে কেবল কর্তাভজাদের শ্লোক। ঠাকুরের পদসেবা করিতে যাইতেছেন, ঠাকুর পা স্পর্শ করিতে দিলেন না। হাসিয়া বললেন, এখন তো বেশ হিসাবি কথা বলছে। ভক্তেরা হাসিতে লাগিলেন। এবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের অন্তঃপুরে শ্রী শ্রী জগন্নাথ দর্শন করিতে যাইতেছেন। অন্তঃপুরে স্ত্রীলোক ভক্তেরা তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া আছেন। ঠাকুর আবার বৈঠকখানায় আসিয়াছেন, সহাস্য বদন। বলিলেন, আমি পায়খানার কাপড় ছেড়ে জগন্নাথকে দর্শন করলাম, আর একটু ফুল টুল দিলাম। বিষয়দের পূজা, জপ, তপ যখনকার তখন। যারা ভগবান বই জানে না, তারা নিঃশ্বাসের সঙ্গে তার নাম করে। কেউ মনে মনে সর্বদাই রাম, ওম রাম জপ করে। জ্ঞানপথের লোকেরাও সৌহং জপ করে। কারো কারো সর্বদাই জিহ্বা নড়ে। সর্বদাই স্মরণ মনন থাকা উচিত। চতুর্থ পরিচ্ছেদ। বলরামের বাড়ি, শশধর প্রভৃতি ভক্তগণ, ঠাকুরের সমাধি। শ্রীযুক্ত শশধর দু একটি বন্ধু সঙ্গে ঘরে প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আমরা সকলে বাসক সজ্জা জেগে আছি, কখন বর আসবে? পণ্ডিত হাসিতেছেন। ভক্তের মজলিস। বলরামের পিতা ঠাকুর উপস্থিত আছেন। ডাক্তার প্রতাপও আসিয়াছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ শশধরের প্রতি। জ্ঞানের চিহ্ন: প্রথম, শান্ত স্বভাব; দ্বিতীয়, অভিমান শূন্য স্বভাব। তোমার 2 লক্ষণই আছে। জ্ঞানীর আর কতকগুলি লক্ষণ আছে। সাধুর কাছে ত্যাগী, কর্মস্থলে যেমন লেকচার দিবার সময় সিংহতুল্য, স্ত্রীর কাছে রসরাজ, রসপণ্ডিত। পণ্ডিত ও অন্যান্য সকলের হাস্য। বিজ্ঞানীর স্বভাব আলাদা, যেমন চৈতন্যদেবের অবস্থা: বালকবৎ, উন্মাদবৎ, জড়বৎ, পিশাচবৎ। বালকের অবস্থার ভিতর আবার বাল্য, পৌগণ্ড, যৌবন। পৌগণ্ড অবস্থায় ফচকিমি, উপদেশ দিবার সময় যুবার ন্যায়। পণ্ডিত: কিরূপ ভক্তি দ্বারা তাকে পাওয়া যায়? শশধর ভক্তি তত্ত্ব কথা। জ্বলন্ত বিশ্বাস চাই, বৈষ্ণবদের দীন ভাব। শ্রীরামকৃষ্ণ: প্রকৃতি অনুসারে ভক্তি 3 রকম: ভক্তির সত্ত্ব, ভক্তির রজ, ভক্তির তম। ভক্তির সত্ত্ব ঈশ্বরই টের পান। সেরূপ ভক্ত গোপন ভালোবাসে, হয়তো মশারির ভিতর ধ্যান করে, কেউ টের পায় না। সত্যের সত্য, বিশুদ্ধ সত্য হলে ঈশ্বর দর্শনের আর দেরি নাই। যেমন অরুণোদয় হলে বোঝা যায় যে সূর্যোদয়ের আর দেরি নাই। ভক্তির রজ যাদের হয়, তাদের একটু ইচ্ছা হয় লোকে দেখুক আমি ভক্ত। সে ষোড়শ উপাচার দিয়ে পূজা করে, গরদ পরে ঠাকুর ঘরে যায়, গলায় রুদ্রাক্ষের মালা, মালায় মুক্তা, মাঝে মাঝে একটি সোনার রুদ্রাক্ষ। ভক্তির তম, যেমন ডাকাত পড়া ভক্তি। ডাকাত ঢেঁকি নিয়ে ডাকাতি করে, 8টা দারোগার ভয় নাই, মুখে মারো লোটো, উন্মাদের ন্যায় বলে হর 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 বোম বোম জয় কালী। মনে খুব জোর, জ্বলন্ত বিশ্বাস। শাক্তদের ওই রূপ বিশ্বাস। কি একবার কালী নাম, দুর্গা নাম করেছি, একবার রাম নাম করেছি, আমার আবার পাপ। বৈষ্ণবদের বড় দিনহীন ভাব। যারা কেবল মালা জপে, বলরামের পিতাকে লক্ষ্য করিয়া কেঁদে কোকিয়ে বলে, হে কৃষ্ণ দয়া করো, আমি অধম, আমি পাপী। এমন জ্বলন্ত বিশ্বাস চাই যে তার নাম করেছি, আমার আবার পাপ।
রাত দিন হরিনাম করে, আবার বলে আমার পাপ। কথা কহিতে কহিতে ঠাকুর প্রেমে উন্মত্ত হইয়া গান গাইতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে নাতার কেমনে জানা যাবে গো শঙ্করী। নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরা পানাদি বিনাশী নারী। এসব পাতক না ভাবি তিলেক, ওমা ব্রহ্মপদ নিতে পারি। গান শুনিয়া শশধর কাঁদিতেছেন। ঠাকুর আবার গান গাইতেছেন। শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা, সুধা পানে ঢল ঢল কিন্তু ঢলে পড়ে নামা। অধরের গায়ক বৈষ্ণবচরণ এইবার গান গাইতেছেন। দুর্গা নাম জপ সদা রসনা আমার, দুর্গমে শ্রী দুর্গা বিনে কে করে নিস্তার। তুমি স্বর্গ তুমি মর্ত তুমি যে পাতাল, তোমা হতে হরিব্রহ্মা দ্বাদশ গোপাল। দশ মহাবিদ্যা মাতা দশ অবতার, এবার কোন রূপে আমায় করিতে হবে পার। চল অচল তুমি মা তুমি সূক্ষ্ম স্থূল, সৃষ্টি স্থিতি প্রলয় তুমি তুমি বিশ্বমূল। ত্রিলোক জননী তুমি ত্রিলোক তারিণী, সকলের শক্তি তুমি মাগো তোমার শক্তি তুমি। এই কয়চরণ গান শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। গান সমাপ্ত হইলে ঠাকুর নিজে গান ধরিলেন। যশোদা নাচাতো শ্যামা বলে নীলমণি, সেরূপ লুকালে কোথা করালো বদনী। বৈষ্ণবচরণ এইবার কীর্তন গাইতেছেন, সুবল মিলন। যখন গায়ক আখর দিতেছেন রাবই ধাবেরই নারে, ঠাকুর সমাধিস্থ হইলেন। শশধর প্রেমাশ্রু বিসর্জন করিতেছেন। পঞ্চম পরিচ্ছেদ। পূর্ণযাত্রা। রথের সম্মুখে ভক্ত সঙ্গে ঠাকুরের নৃত্য ও সংকীর্তন। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল, গানও সমাপ্ত হইল। শশধর, প্রতাপ, রামদয়াল, রাম, মনমোহন, ছোকরা ভক্তেরা প্রভৃতি অনেকেই বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, তোমরা একটা কেউ খোঁচা দেও না, অর্থাৎ শশধরকে কিছু জিজ্ঞাসা করো। রামদয়াল শশধরের প্রতি, ব্রহ্মের রূপ কল্পনা যে শাস্ত্রে আছে সে কল্পনা কে করেন? পণ্ডিত, ব্রহ্ম নিজে করেন, মানুষের কল্পনা নয়। ডাক্তার প্রতাপ, কেন? রূপ কল্পনা করেন? শ্রীরামকৃষ্ণ, কেন? তিনি কারু সঙ্গে পরামর্শ করে কাজ করেন না, তাঁর খুশি তিনি ইচ্ছাময়। কেন তিনি করেন এ খবরে আমাদের কাজ কি? বাগানে আম খেতে এসেছো, আম খাও। কটা গাছ, ক হাজার ডাল, কত লক্ষ পাতা, এসব হিসাবে কাজ কি? বৃথা তর্ক বিচার করলে বস্তু লাভ হয় না। ডাক্তার প্রতাপ, তাহলে আর বিচার করব না? শ্রীরামকৃষ্ণ, বৃথা তর্ক বিচার করবে না, তবে সৎ বিচার করবে, কোনটা নিত্য কোনটা অনিত্য। যেমন কাম ক্রোধাদির বা শোকের সময়। পণ্ডিত, ও আলাদা, ওকে বিবেকাত্মক বিচার বলে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, সৎ বিচার। সকলে চুপ করিয়া আছেন। পণ্ডিতের প্রতি, আগে বড় বড় লোক আসত। পণ্ডিত, কি বড় মানুষ? শ্রীরামকৃষ্ণ, না, বড় বড় পণ্ডিত। ইতোমধ্যে ছোট রথখানি বাহিরের দুতলার বারান্দার উপর আনা হইয়াছে। শ্রী শ্রী জগন্নাথদেব, সুভদ্রা ও বলরাম নানা বর্ণের কুসুম ও পুষ্পমালায় সুশোভিত হইয়াছেন এবং অলঙ্কার ও নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়াছেন। বলরামের সাত্ত্বিক পূজা, কোনো আড়ম্বর নাই। বাহিরের লোকে জানেও না যে বাড়িতে রথ হইতেছে। এবার ঠাকুর ভক্ত সঙ্গে রথের সম্মুখে আসিয়াছেন। ওই বারান্দাতেই রথ টানা হইবে। ঠাকুর রথের দড়ি ধরিয়াছেন ও কিয়ৎক্ষণ টানিলেন। পরে গান ধরিলেন, নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলেরে।
গান। যাদের হরি বলিতে নয়ন ঝরে, তারা তারা দু ভাই এসেছে রে। ঠাকুর নৃত্য করিতেছেন, ভক্তেরাও সে সঙ্গে নাচিতেছেন ও গাইতেছেন। কীর্তনিয়া বৈষ্ণবচরণ সম্প্রদায়ের সহিত গানে ও নৃত্যে যোগদান করিয়াছেন। দেখিতে দেখিতে সমস্ত বারান্দা পরিপূর্ণ হইল। মেয়েরাও নিকটস্থ ঘর হইতে এই প্রেমানন্দ দেখিতেছেন। বোধ হইল যেন শ্রীবাস মন্দিরে শ্রী গৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন। বন্ধুবর্গ সঙ্গে পণ্ডিত রথের সম্মুখে এই নৃত্য গীত দর্শন করিতেছেন। এখনো সন্ধ্যা হয় নাই। ঠাকুর বৈঠকখানা ঘরে আবার ফিরিয়া আসিয়াছেন ও ভক্ত সঙ্গে উপবেশন করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি। এর নাম ভজনানন্দ। সংসারীরা বিষয়ানন্দ নিয়ে থাকে, কামিনী কাঞ্চনের আনন্দ। ভজন করতে করতে তাঁর যখন কৃপা হয় তখন তিনি দর্শন দেন, তখন ব্রহ্মানন্দ। শশধর ও ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। পণ্ডিত বিনীতভাবে, আজ্ঞা, কিরূপ ব্যাকুল হলে মনের এই সরস অবস্থা হয়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরকে দর্শন করবার জন্য যখন প্রাণ আটুপাটু হয় তখন এই ব্যাকুলতা আসে। গুরু শিষ্যকে বললে, এসো তোমায় দেখিয়ে দিই কিরূপ ব্যাকুল হলে তাকে পাওয়া যায়। এই বলে একটি পুকুরের কাছে গিয়ে শিষ্যকে জলে চুবিয়ে ধরলে। তুললে পরে শিষ্যকে জিজ্ঞাসা করলে, তোমার প্রাণ কিরকম হচ্ছিল? সে বললে, প্রাণ আটুপাটু করছিল। পণ্ডিত, হ্যাঁ হ্যাঁ, তা বটে, এবার বুঝেছি। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরকে ভালোবাসা এই সার, ভক্তিই সার। নারদ রামকে বললেন, তোমার পাদপদ্মে যেন সদা শুদ্ধা ভক্তি থাকে, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হয়। রামচন্দ্র বললেন, আর কিছু বর লও। নারদ বললেন, আর কিছু চাই না, কেবল যেন পাদপদ্মে ভক্তি থাকে। পণ্ডিত বিদায় লইবেন। ঠাকুর বললেন, একে গাড়ি আনিয়ে দাও। পণ্ডিত, আজ্ঞে না, আমরা অমনি চলে যাব। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তা কি হয়? ব্রহ্মা যারে না পায় ধ্যানে। পণ্ডিত, যাবার প্রয়োজন ছিল না, তবে সন্ধ্যাদি করতে হবে। শ্রীরামকৃষ্ণের পরমহংস অবস্থা ও কর্মত্যাগ, মধুর নাম কীর্তন। শ্রীরামকৃষ্ণ, মা আমার সন্ধ্যাদি কর্ম উঠিয়ে দিয়েছেন। সন্ধ্যাদি দ্বারা দেহ মন শুদ্ধ করা, সে অবস্থা এখন আর নাই। এই বলিয়া ঠাকুর গানের ধোঁয়া ধরিলেন। সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, তাদের দুই সতীনে পীড়িত হলে তবে শ্যামা মারে পাবি। শশধর প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। রাম, আমি কাল শশধরের কাছে গিয়েছিলাম, আপনি বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ, কই, আমি তো বলি নাই। তা বেশ তো, তুমি গিয়েছিলে। রাম, একজন খবরের কাগজ ইন্ডিয়ান এম্পায়ারের সম্পাদক আপনার নিন্দা করছিল। শ্রীরামকৃষ্ণ, তা করলেই বা। রাম, তারপর শুনুন, আমার কথা শুনে তখন আর আমায় ছাড়ে না, আপনার কথা আরো শুনতে চায়। ডাক্তার প্রতাপ এখনো বসিয়া। ঠাকুর বলিতেছেন, সেখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে একবার যেও, ভুবনধাত্রী ভাড়া দেবে বলেছে। সন্ধ্যা হইল। ঠাকুর জগন্মাতার নাম করিতেছেন, রাম নাম, কৃষ্ণ নাম, হরি নাম করিতেছেন। ভক্তেরা নিঃশব্দে শুনিতেছেন। এত সুমিষ্ট নাম কীর্তন যেন মধুবর্ষণ হইতেছে। আজ বলরামের বাড়ি যেন নবদ্বীপ হইয়াছে, বাহিরে নবদ্বীপ, ভিতরে বৃন্দাবন। আজ রাত্রে ঠাকুর দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন। বলরাম তাহাকে অন্তঃপুরে লইয়া যাইতেছেন, জল খাওয়াইবেন। এই সুযোগে মেয়ে ভক্তেরাও তাহাকে আবার দর্শন করিবেন। এদিকে ভক্তেরা বাহিরের বৈঠকখানায় তাহার অপেক্ষা করিতেছেন ও একসঙ্গে সংকীর্তন করিতেছেন। ঠাকুর বাহিরে আসিয়াই যোগ দিলেন। কীর্তন চলিতেছে।
আমার গৌড় নাচে নাচে সংকীর্তনে শ্রীবাস অঙ্গনে ভক্তগণ সঙ্গে, হরিবোল বলে বদনে গোড়া চাই গদাধর পানে, গোড়ার অরুণ নয়নে বহিছে সঘনে প্রেমধারা হেম অঙ্গে। ঠাকুর আখর দিতেছেন, নাচে সংকীর্তনে শচীর দুলাল নাচে রে, আমার গোড়া নাচে রে, প্রাণের গোড়া নাচে রে। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ ৬০তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। প্রতিদিনের ন্যায় আজকেও প্রণাম জানানোর মাধ্যমে এই পর্বটি এখানেই শেষ করব। আসুন সকলে মিলে প্রণাম করি। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।